হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি প্রফেশনাল ট্রিক্স। তো চলুন শুরু করা যাক। তো আমি এর আগে একটি টিউটোরিয়ালে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে ফর্মুলার মাধ্যমে কিভাবে হিসাব নিকাশ করা যায় সেটা দেখিয়েছিলাম। তো যাই হোক, আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এক্সেল ওয়ার্কশিট ওপেন করে কিভাবে পুরোপুরিভাবে হিসাব নিকাশের কাজগুলো করতে পারি। অর্থাৎ এক্সেল প্রোগ্রামে আমরা যে কাজগুলো করতে পারি ঠিক সেম কাজগুলো আমরা ওয়ার্ডে কিন্তু খুব সহজে করতে পারি। তো সেজন্য প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা ইনসার্টে ক্লিক করব। তো আমরা ইনসার্টেই আছি। তো এরপরে আমাদের টেবিল যে অপশনটি রয়েছে সেই টেবিলে একটি ক্লিক করতে হবে। তো আমি টেবিলে ক্লিক করলাম। তো টেবিলে ক্লিক করার পরে এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স, নিচের দিকে এক্সেল স্প্রেডশিট নামে যে অপশনটি রয়েছে সেখানে আমরা একটি ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন আমাদের কিন্তু এক্সেল যে ওয়ার্কশিটটি সেটা কিন্তু চলে আসলো এবং এই ওয়ার্কশিটে আমরা আমাদের যাবতীয় যত ফর্মুলা আছে সব কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু যোগ বিয়োগ পূরণ ভাগ এগুলো করে দেখাচ্ছি। তো আমি এখানে একটি অ্যামাউন্ট দিচ্ছি। তো ধরুন এটি আমি যোগ করে আপনাদের দেখাচ্ছি। তো সেই এক্সেলের ফর্মুলার মতোই আমাদের প্রথমে সমান চিহ্নটা দিতে হবে। তো আমি সমান চিহ্ন দিয়ে দিলাম। তো এরপরে আমরা লক্ষ্য করব আমাদের যে এই ফিগারটি রয়েছে সেটি রয়েছে আমাদের A1 এর ঘরে। তো আমরা A1 টাইপ করব। এরপরে আমরা যে প্লাস বা যোগ চিহ্নর যে সাইনটি সেটি অ্যাপ্লাই করব। এরপর আমরা আমাদের পরের যে ফিগারটি রয়েছে অর্থাৎ এটি রয়েছে আমাদের B1 এর ঘরে। তো আমরা B1 এখানে টাইপ করব। তো এখন আমরা এন্টার প্রেস করব। লক্ষ্য করুন আমাদের যোগফল কিন্তু ফর্মুলা অনুযায়ী চলে আসলো। তো এরপরে আমি আপনাদের একটু বিয়োগ করে দেখাচ্ছি। তো এখন আমরা একইভাবে সমান চিহ্নটি দিব। তারপরে আমরা লক্ষ্য করি আমাদের এই ফিগারটি রয়েছে A2 এর ঘরে। তো আমরা A2 টাইপ করব। তারপর আমরা মাইনাস যে সাইনটি রয়েছে সেই সাইনটি দিয়ে দিব। এরপরে আমরা পরের যে আমাদের ফিগারটি রয়েছে সেটি হচ্ছে B2 এর ঘরে। তো আমরা B2 এখানে দিয়ে দিব। তারপরে এন্টার প্রেস করব। লক্ষ্য করুন ভিউয়ার্স আমাদের ফলাফল কিন্তু চলে আসলো। এরপরে আমরা একইভাবে গুণ করে আপনাদের দেখাবো। তো একইভাবে আমরা সমান চিহ্নটি দিব। তারপর আমরা এখানে তো আমাদের পরবর্তী যে ফিগারটি রয়েছে অর্থাৎ A3 এর ঘরে আমাদের রয়েছে, আমরা A3 টাইপ করব। এরপর আমরা গুণ চিহ্নটি দিব। এরপর আমরা পরে যে ফিগারটি রয়েছে এটি আমাদের B3 এর ঘরে রয়েছে। তো আমরা B3 টাইপ করব এবং এন্টার প্রেস করব। লক্ষ্য করুন ভিউয়ার্স আমাদের ফলাফল কিন্তু চলে আসলো। এরপর আমরা ভাগ করব, এখন ভাগ করে দেখাবো আপনাদের। তো একইভাবে আমরা সমান চিহ্ন দিব এবং আমাদের এই ফিগারটি রয়েছে A4 এর ঘরে। তো আমরা A4 টাইপ করব। এরপর আমরা ভাগ চিহ্নটি দিব। তো এরপর আমরা পরের যে ফিগারটি রয়েছে সেটি নিয়ে নেব, অর্থাৎ এটি রয়েছে B4 এর ঘরে। তো আমরা B4 টাইপ করব এবং এন্টার প্রেস করব। লক্ষ্য করুন আমাদের কিন্তু ফলাফল চলে আসলো। তো এমনি করে শুধু যোগ বিয়োগ পূরণ ভাগ নয়, এক্সেলের যত ফর্মুলা আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি এবং আমাদের হিসাব নিকাশ খুব সহজে আমরা করতে পারি। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলো আপনাদের হিসাব নিকাশের কাজে, বিশেষ করে যারা আমরা MS ওয়ার্ডের ভিতরে এক্সেলের এই হিসাব নিকাশের কাজগুলো করতে চাই তাদের জন্য খুব সহায়ক হবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।